আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দাহ, আম্মা বা'দু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটি সংকলন করেন, ইন্নামা আমালা বিন্নিয়ত, সমস্ত কর্ম নিয়তের ওপর নির্ভরশীল এবং কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দা তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তো আজকে মূলত জানবো যে নিয়ত আসলে কি জিনিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনার রিয়াজুস সলিহিনে সংকলন করেছেন। সংকলন করার পরে তিনি এই হাদিসটির ব্যাখ্যা করছেন, তাফসীর করছেন যে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পকে বলা হয়। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। আমি বাজারে যাব, আগে থেকেই অন্তরের যে সংকল্প করছি যে আমি এই সময় বাজারে যাব, বাজারে যাওয়ার সময় ব্যাগ নিয়ে যাব, টাকা নিয়ে যাব, এটা হচ্ছে নিয়তের অন্তর্ভুক্ত। আমি জুম্মার দিন নামাজ পড়তে যাব, অনেকের নিয়ত থাকে যে আজানের আগে নামাজ পড়তে যাব, এই জন্য সে সেইভাবে প্রস্তুত হয়, সেইভাবে আগে থেকে গোসল করে এবং সে মসজিদে জুম্মার দিন আগে আজান দেওয়ার আগে নামাজ পড়তে যাতে যেতে পারে, এই জন্য সে অন্তরে সংকল্প করে, মনে মনে সংকল্প করে। এটাকেই মূলত নিয়ত বলা হয়। আমরা দুনিয়াতে সমস্ত কাজকর্ম, চাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি লালন পালন, লেখাপড়া সহ ভ্রমণ, আমরা যাই করি না কেন মনে মনে একটা সংকল্প করি অন্তর থেকে, এটাকে মূলত নিয়ত বলা হয়। আমাদের সমাজে দেখা যায় যে অনেকে আছে যে নিয়ত পড়ে, নয়তুয়ান সাল্লাহ তালা বলে প্রত্যেক সালাতে এরকম নিয়ত একটা মুখস্থ করে এবং রমজান মাসে সিয়াম আসলে একটা নিয়ত মুখস্থ করতে দেওয়া হয়। এই নিয়তটা তারা মুখস্থ করে এবং মুখে পড়ে। মনে রাখবেন, নিয়ত করা হচ্ছে ফরজ। নিয়ত করা সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত হচ্ছে নিয়ত করা হচ্ছে ফরজ, কিন্তু নিয়ত মুখে পড়া নয়তুয়ান সাল্লাহ তালা বলে এটা হচ্ছে বিদআত, নব আবিষ্কৃত, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবাই কিরামরা করেননি, তাবেঈনরাও করেননি, তাবেঈনরাও করেনি। আমরা সালফে সালেহিন থেকে, কোরআন হাদিস থেকে কোনো দলিল খুঁজে পাইনি যে নয়তুয়ান সাল্লাল্লাহু তাআলা বলে নিয়ত মুখে পড়তে হয়। তো নিয়ত হচ্ছে মূলত অন্তরের সংকল্প এবং অন্তরের এই সংকল্প অনুযায়ী কিয়ামতের মাঠে সে প্রতিফল পাবে। এই নিয়তের কারণে, নিয়তকে খালেস না করার কারণে অসংখ্য মুসলিম কিন্তু জাহান্নামে যাবে। আপনারা সহিহ মুসলিমের হাদিসে দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন একদম দামি ব্যক্তি, একজন হচ্ছে দানবীর, সে দুনিয়াতে দান করেছে, এরপরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুনিয়াতে একজন শহীদ, সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এরপরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুনিয়াতে সব থেকে বড় আলেম তাকেও হচ্ছে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র নিয়তের কারণে। কারণ তারা নিয়ত করেছিল, ওই দানবীর ব্যক্তি নিয়ত করেছিল যে আমি দুনিয়াতে মানুষকে দান করব যাতে দুনিয়ার মানুষ আমাকে দানবীর বলে ডাকে, আমি আলেম হয়েছি যাতে দুনিয়ার মানুষ আমাকে আলেম বলে প্রশংসা করে। এই জন্য তার অন্তরের সংকল্প ছিল এইটা, যার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে হচ্ছে শহীদ, সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, এরপরেও সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার একটাই কারণে, তার নিয়তের কারণে। কারণ সে নিয়তকে সে খালেস করেনি, আল্লাহর জন্য বিশুদ্ধ করেনি। সে শহীদ হয়েছিল মূলত এই কারণে যে দুনিয়াতে মানুষ তাকে শহীদ বলে স্মরণ করবে, তার প্রশংসা করবে, তার প্রতিমূর্তি তৈরি করবে, তাকে প্রতি বছর বছরে তার মৃত্যু দিবস পালন করবে। এই কারণে, এই জন্য নিয়ত করা হচ্ছে ফরজ। আপনি মুখে যতই নয়তুয়ান সাল্লাল্লাহু তাআলা বলে আপনি নিয়ত করেন, কিন্তু আপনার অন্তরের সংকল্প যদি ভিন্ন থাকে, এই অন্তরের সংকল্প অনুযায়ী আপনি সেদিন কিয়ামতের মাঠে প্রতিফলন হবে ইনশাআল্লাহ। তো নিয়ত পড়ার জিনিস না, নিয়ত করার জিনিস। অন্তরের সংকল্পকেই নিয়ত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতিটি কাজের নিয়তকে খালেস করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।